হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। নমস্কার। অরণির পক্ষ থেকে অমৃত কুম্ভের প্রতি আমাদের শুভেচ্ছা এবং আজকে উপস্থিত সকল দর্শক এবং শ্রোতামণ্ডলীকে আমাদের আন্তরিক শুভকামনা জানিয়ে শুরু করছি অরণির সমবেত আবৃত্তি আলেখ্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু তীর্থ অবলম্বনে আলোর পথযাত্রী। রাত কত হলো, রাত কত হলো, রাত কত হলো। উত্তর মেলে না, কেননা অন্ধকাল যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘোরে। পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। পাহাড় তলিতে অন্ধকার, মৃত মানুষের চক্ষু কোটরের মতো। স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে। দিগন্তে একটা আগ্নেয় উগ্রতা, ক্ষণে ক্ষণে জ্বলে আর নেভে। ও কি কোনো অজানা দুষ্ট গ্রহের চোখ রাঙানি? ও কি কোনো অনাদি ক্ষুধার লেলিহ লৌল জিহ্বা? অকস্মাৎ উচ্চণ্ড কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে থাকে। ও কি বন্দি বন্যা বাড়ির গুহা বিদারণের রলরল? ও কি দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয় নিনাদ? এই ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনিধারা বিসর্পিত, যেন অগ্নিগিরি নিঃসৃত গদগদ কলমুখর কম্পস্রোত। তাতে একত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য। সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। মশালের আলোর ছায়ায় তাদের মুখে বিভীষিকার উল্কি পড়ানো। কোনো এক সময়ে অকারণ সন্দেহে কোনো এক পাগল তার প্রতিবেশীকে হঠাৎ মারে। দেখতে দেখতে নির্বিচার বিবাদ বিক্ষুব্ধ হয়ে ওঠে দিকে দিকে। কোনো নারী আর্তস্বরে বিলাপ করে, বলে, হায় হায়, আমাদের দিশাহারা সন্তান উচ্ছন্ন গেল। কোনো কামিনী যৌবন মদ বিলসিত নগ্ন দেখে অট্টহাস্য করে, বলে, কিছুতে কিছু আসে যায় না। ঊর্ধ্বে গিরিচূড়ায় বসে আছে ভক্ত, তুষার শুভ্র নীরবতার মধ্যে। আকাশে তার নিদ্রাহীন চক্ষু খোঁজে আলোকের ইঙ্গিত। মেঘ যখন ঘনীভূত, নিশাচর পাখি চিৎকার শব্দে যখন উড়ে যায়, সে বলে, ভয় নেই ভাই, মানবকে মহান বলে যেন। ওরা শোনে না, বলে, পশু শক্তি আত্মা শক্তি, পশুই শাশ্বত। সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক। মানুষ চিরদিন কেবল সংগ্রাম করবে মরীচিকার অধিকার নিয়ে, হিংসা কণ্টকিত অন্তহীন মরুভূমির মধ্যে। মেঘ সরে গেল, শুকতারা দেখা দিল পূর্ব দিগন্তে। পৃথিবীর বক্ষ থেকে উঠল আরামের দীর্ঘ নিঃশ্বাস। পল্লব মর্মর মনোপথে পথে হিল্লোলিত, পাখি ডাক দিল শাখায় শাখায়। ভক্ত বললে, সময় এসেছে। কিসের সময়? যাত্রা। ওরা বসে ভাবলে, অর্থ বুঝলে না। আপন আপন মনের মতো অর্থ বানিয়ে নিলে। ভোরের স্পর্শ নামল মাটির গভীরে, বিশ্ব সত্তার শিকরে শিকরে কেঁপে উঠল প্রাণীর চাঞ্চল্য। কে জানে কোথা হতে একটি অতি সূক্ষ্ম স্বর সবার কানে কানে বললে, চলো
সার্থকতার তীর্থে। এই বাণী জনতার কণ্ঠে কণ্ঠে একটি মহৎ প্রেরণায় বেগবান হয়ে উঠল। পুরুষেরা উপরের দিকে চোখ তুললে, জোর হাত মাথায় ঠেকালে মেয়েরা, শিশুরা করতালি দিয়ে হেসে উঠল। প্রভাতের প্রথম আলো ভক্তের মাথায় সোনার রঙের চন্দন পরালে সবাই বলে উঠল, ভাই, আমরা তোমার বন্দনা করি। যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল। সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, পথহীন প্রান্তর উৎতীর্ণ হয়ে এলো নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, তিব্বতে হিমজ্জিত অধিকতকা থেকে, প্রায় রক্ষিত নগরে সিংহদ্বার দিয়ে, লতা জাল জটিল অরণ্যে পথ কেটে, কেউ আসে পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ ঘোড়ায়, কেউ হাতিতে, কেউ রথে চিনাংশুকের পতাকা উঠিয়ে, ভিক্ষু আসে ছিন্ন পন্থা করে, আর রাজকুমারদের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশে। জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। মেয়েরা চলেছে কলহাস্যে, কত মাদা কুমারী, কত বধূ, থালায় তাদের শ্বেত চন্দন, ঝাড়িতে গন্ধ সলি। বেশ্যাও চলেছে সেই সঙ্গে, তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, অতি প্রকট তাদের প্রসাধন। চলেছে পঙ্গু খঞ্জ অন্ধ আতুর, আর সাধু বেশি ধর্ম ব্যবসায়ী, দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা, সার্থকতা। দয়াহীন দুর্গম পথ উপলখণ্ডে আকীর্ণ, ভক্ত চলেছে তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ, তরুণ এবং জরা জর্জর। পৃথিবী শাসন করে যারা, আর যারা অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে, কেউ বা ক্লান্ত বিক্ষত চরম, কারো মনে ক্রোধ, কারো মনে সন্দেহ। তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায়, কত পথ বাকি। তার উত্তরে ভক্ত শুধু গান গায়। শুনে তাদের ভ্রু কুটিল হয়, কিন্তু ফিরতে পারে না। ঘুম তাদের কমে এলো, বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে, ওদের মুখের ভাব ক্রমেই কঠিন, আর ওদের গঞ্জনা উগ্রতর হতে থাকে। রাত হয়েছে, পথিকেরা বটতলায় আসন বিছিয়ে বসলো। একটা দমকা হাওয়ায় প্রদীপ গেল নিবে, অন্ধকার নিবিড়, যেন নিদ্রা খনিয়ে উঠল মূর্ছায়। জনতার মধ্যে থেকে কে একজন হঠাৎ দাঁড়িয়ে উঠে অধিনেতার দিকে আঙুল তুলে বললে, মিথ্যাবাদী, আমাদের প্রবঞ্চনা করেছো। ভৎসরা এক কণ্ঠ থেকে আর এক কণ্ঠে উদগ্র হতে থাকলো। তীব্র হলো মেয়েদের বিদ্বেষ, প্রবল হলো পুরুষের গর্জনা। অবশেষে একজন সাহসিক উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচন্ড বেগে। অন্ধকারে তার মুখ দেখা গেল না। একজনের পর একজন উঠল, আঘাতের পর আঘাত করলে তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রাত্রি নিস্তব্ধ, ঝর্ণার কলশব্দ দূর থেকে ক্ষীণ হয়ে আসছে, বাতাসে জুথির মৃদু গন্ধ। যাত্রীদের মন শঙ্কায় অভিভূত, রাত্রি পোহাতে চায় না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষে তর্ক তীব্র হতে থাকে। সবাই চিৎকার করে, গর্জন করে। শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকার ক্ষীণ হলো। প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে। হঠাৎ সকলে স্তব্ধ। সূর্যরশ্মির গর্জনে এসে স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল।
পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে। কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাঁধা, পরস্পরকে তারা শুধায়, কে আমাদের পথ দেখাবে? কে আমাদের পথ দেখাবে? কে আমাদের পথ দেখাবে? পূর্ব দেশের বৃদ্ধ বললে, আমরা যাকে মেরেছি সেই দেখাবে। সবাই নিরুত্তর ও নত শির। বৃদ্ধ আবার বললেন, সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি, ক্রোধে তাকে আমরা হনন করেছি, প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব। কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত, সেই মহামৃত্যুঞ্জয়। সকলে দাঁড়িয়ে উঠল, কণ্ঠ মিলিয়ে গান করলে, জয় মৃত্যুঞ্জয়ের জয়, জয় মৃত্যুঞ্জয়ের জয়, জয় মৃত্যুঞ্জয়ের জয়। এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা, এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা, ক্রন্দন দূর হোক বন্ধন হোক ক্ষয়, জয় 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 হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। নমস্কার। অরুণীকে আমি একটুখানি মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। অরুণীর একটা সুন্দর নিবেদনের পরে আমরা তাদের হাতে 48তম অমৃতকুম্ভ উৎসবের স্মারক তুলে দিচ্ছে সুস্মিতা প্রধান। অরুণীর হাতে 48তম অমৃতকুম্ভ উৎসব স্মারক তুলে দিচ্ছেন সুস্মিতা। অরুণীর একটি অনন্য সাধারণ সমবেত নিবেদনের পর আমি সকলকে সামনে আসতে বলছি। সামনে এদিকেও জায়গা আছে, চলে এসো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, এইসব মুহূর্তগুলোই আমাদের প্রাপ্তি। অরণির সকলকে অমৃতকুম্ভের পক্ষ থেকে অযুত ধন্যবাদ এবং ভালোবাসা।